দুই বন্ধুর পথ চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে পথ চলছিলেন, কিন্তু মদিনার পথ ছিল অনেক দূরে। পথ চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্লান্তি চলে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি বুঝতে পেরেছেন, আর তাই তিনি মরুর মাঝে দৃষ্টি প্রসারিত করে বিশ্রাম নেওয়ার মতো জায়গা খুঁজছিলেন। তিনি একটি বড় পাথরের দেখা পেলেন, যে পাথরের ছায়া পড়েছে। তিনি দ্রুত পাথরটির কাছে গিয়ে জায়গাটি বিশ্রাম নেওয়ার উপযোগী করলেন। তারপর সেখানে নিজের কাপড় বিছিয়ে দিলেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে পারেন। এমন সময় এক রাখাল ওই পাথরের কাছে বিশ্রাম নিতে এগিয়ে আসছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে তাকে এদিকে আসা থেকে বিরত রাখেন এবং তার থেকে সামান্য পরিমাণ দুধ সংগ্রহ করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘুম ভাঙার অপেক্ষা করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘুম ভাঙার পর তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করতে দিলেন, কিন্তু তিনি নিজে তা থেকে পান করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পান করলেন আর আমি পরিতৃপ্ত হলাম। দুধ পান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু হযরত আবু বকর দুধ পান না করেও পরিতৃপ্ত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি তার মহব্বত এত বেশি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছেন মনে হয় যেন নিজে দুধ পান করেছেন। এ কারণে তিনি দুধ পান না করেও পরিতৃপ্ত।